রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। যে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, যে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। নমস্কার বন্ধুরা, একাদশী সুন্দর একটা সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। এবং কালকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। একজন ভদ্রলোক, তিনি পদ্ম বিক্রি করেন, মানে পদ্ম গাছের ব্যবসা করেন। মূলত সে কারণেই আমার তার সাথে ফেসবুকেতে তার সাথে আলাপ। তো তিনি আবার খুব পরম বৈষ্ণব আর কি, পারিবারিকভাবেই তিনি তাই। তার বউটা খুব লক্ষ্মী একটা মেয়ে। তো তারা কেক টেক বিক্রি করে, ভালো লাগে বেশ পরিবারটিকে আমার। তো মানে খুব আনন্দে, মনের আনন্দে বেঁচে থাকা কিছু মানুষ থাকেন, তো ওরা হচ্ছে এরকম দেখায়। ভেতরে ওদেরও নিশ্চয়ই অসুবিধা আছে, কিন্তু খুব পজিটিভ বার্তা দেয় যে পারিবারিকভাবে কীভাবে আনন্দে থাকতে হয়। তো কালকে সে ভদ্রলোক জিজ্ঞেস করছেন কালকে কারা কারা একাদশী করছেন। খুব অল্প সংখ্যক মানুষ বলেছেন আমি তার মধ্যে লিখেছিলাম আমি। ভদ্রলোক রিপ্লাই করেছেন হরি বল। আমার হঠাৎ করে কালকে ব্যাপারটা এত ভালো লেগে গেল, খুব ভালো লেগে গেল। কী কারণে জানি না, এই ছোট্ট এই 4টি অক্ষর হরি বল, জানি না, মানে আমার মেজো মামার কথা, আমার ছোটো মামার কথা আমার মনে পড়ছিল। ওরা এরমভাবে সম্বোধন করতো, নাম কর হরি বল, মামনি হরি বল। চট করে মানে যেন ছোটোবেলাটা ফেরত এলো আর কি, ওই 4টি অক্ষরে। তো সকালবেলা উঠে এই গানটা গলা দিয়ে আপনি বেরিয়ে গেল। অনেকদিন বাদে গাইলাম। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। হরি বল। রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ ফিল হলো কুয়াশা পড়েছে। রান্নাঘরের জানলাটা খুলেই রাস্তার দিকটা ওই ট্যাঁচা করে দেখা যায়, তো তাতে বুঝতে পারলাম কুয়াশা পড়েছে। এই সিজনের প্রথম কুয়াশাটা আজকে পড়লো। বাহ, হালকা হালকা, রান্নাঘর থেকে আরো বেশি বোঝা যাচ্ছে। দেখতে দেখতে কি সুন্দর আকাশটা ফর্সা হয়ে গেল। তবে সূর্যি মামা এখনো ওঠেনি, এখন ওই 6:15 মতো বাজে, 6:15 একটু বেশি, 6:20 বাজে। এখান থেকে আর একটু বেশি ভালো বোঝা যাচ্ছে কুয়াশা পড়েছে। কোথায় যাচ্ছি সেটা তো একটু আগে আপনাদেরকে বলেই দিয়েছি, তবু আর একবার বলি। আমি যাচ্ছি ফুল কিনতে আর ফল কিনতে। আগের দিনে ভেবেছিলাম ফলটা কিনে রাখবো, কিন্তু ঠিক আছে, আমি যেহেতু খুব ভোরবেলাতে উঠে পুজোটা করব না, সেহেতু আমি স্নান টান করে একবারে ফলটা কিনে টাটকা ঠাকুরকে পুজো দিয়ে দেবো, সেই ইচ্ছাটাই আমার আছে। কিন্তু আমি সুভাষপল্লী বাজারে আজকে যাব না, কারণ হাতি মোড়ে ফল পাওয়া যায় এবং হাতি মোড়ে ফুলও খুব ভালো পাওয়া যায়। সুতরাং সুভাষপল্লী বাজারটা একটু দূরেও পড়ে, আর আজকে একাদশীর দিনটাতে না একটু এনার্জি সঞ্চয় করে রাখাটা উচিত। যেতে যেতে দেখলাম এখানে প্রধানমন্ত্রী ওই ভারতীয় জন ঔষধি কেন্দ্র সেটা এখানেও খুলেছে। শিলিগুড়িতে আরও কয়েকটা সেন্টার ছিল, কিন্তু সেগুলো কোথায় আমি অত ডিটেলে না জানলেও বাড়ির একদম কাছে একটা খুলেছে, এটা একটা পজিটিভ দিক। আর এই ভদ্রলোকেরও আজকে একাদশী। এনার দেখুন গলায় কতগুলো তুলসীর মালা, ইনিও আজকে একাদশী করছেন। তবে বউ একাদশী রান্নায় কি করছে সেটা উনি জানেন না। উনি শুধু জানেন ওনাকে আজকে কাজও করতে হবে, হরিনামও করতে হবে। আমি এখন এই একাদশী করতে গিয়ে দেখতে পাচ্ছি বহু মানুষই এটা করেন এবং তাদের প্রাত্যহিক রোজনাম চায় বিশেষ ব্যাঘাত ঘটে না। আমি আজকে হাঁটতে যেহেতু যাবো সিদ্ধান্ত নিয়েছি, যাওয়া আসা দুটোই,
সেহেতু আমি ঠিক করেছি হাতিমোড়েতেই যাব এবং সেখান থেকে দিব্যি পেয়ে গেলাম। তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম। এই যে এখানে আমার রিক্সা করে যদি আমি যেতাম তাহলে আমার যেতে লাগতো 20, আসতে লাগতো 20। এই যে 40 টাকাটা বাঁচালাম, এটা আমি আলাদা জায়গায় রেখে দেবো। তো চলুন এরপর বাড়িতে গিয়ে পুজোর কাজটা সেরে নিই। আজকে তো শুধু পুজোর কাজ সারলেই হবে না, আজকে ঠাকুরকে মোছা ধোয়া, জায়গাটা পরিষ্কার করা, গোপালকে প্রত্যেক দিনের মতো আরেকটু ভালো করে স্নান করানো এবং মায়ের সিংহাসনটা পেতে মায়ের মুকুটটা গোপালের মাথায় চড়িয়ে গোপালের জামাটাও বদলে দেওয়া, সব মিলিয়ে মিশিয়ে আজকে একাদশীর দিনটা এটা আমি রুটিন করে নিয়েছি। এটা আমার প্রত্যেক একাদশীরই কাজ। প্রত্যেক একাদশীতেই চাদর টাদরগুলো সমস্ত আমি বদলাবো। তবে ডিসেম্বর মাসে জানেন একাদশী 3খানা পড়েছে, 1, 15 এবং 30। ভালো একটা মাস। আজকের দিনটা শুরু হলো, দেখি কতদিন করা যায়। ইচ্ছা আমার বছরে 24টাই করার। মানুষ চাইলে তো সবই পারে, আশা করছি আমিও পারবো। আকাশটা না ভীষণ খারাপ করেছে, সব মিলিয়ে উপরেতে নিচেতে পুজো হয়ে গেছে। আর বোধহয় সত্যবাবুকে বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আসতে, ইনফ্যাক্ট তিনিই বলেছিলেন যে আমি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারি। তা বলছো ঠিক আছে এসো তাহলে, এদিক ওদিক করো না। একটু আগে ফোন করেছিলাম, বললেন শালুপাড়া। তো লোকটা বাড়ি চলে আসুক, তারপর যদি বৃষ্টি বাদলা নামে তো নামুক। আকাশ খুবই খারাপ করেছে। আর আমার এই মুহূর্তে খুব ক্লান্ত লাগছে, খুবই ক্লান্ত লাগছে। একটু না শুলে মনে হচ্ছে যেন আর হবেই না। আর আমার প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণা হয়েছে, কী যে করি বুঝতে পারছি না। মানে কত কিছু যে করছি তখন থেকে, এই একটা খ্যাচ লেগে গেল পুজোতে বসে। আমি এইভাবে করে নিচের পুজোতে স্পেশালি এভাবে করে হাত বাড়ি বাড়ি ফুল দিতে গিয়ে উঠি বাপরে কী ব্যথা করছিল। যাই হোক ঠিক আছে, আপাতত একটু শুই। শুভ বিকেল বন্ধুরা। শীতকালে শুভ বিকেল বলবার সুযোগ খুব একটা হয় না, কিন্তু আজকে ঝপ করে বলে ফেললাম, সুযোগ পেয়ে গেলাম তাই। তো দেখুন আমার প্রত্যেকটা পিটুনিয়া কিন্তু মোটামুটি নধর হয়েছে, একটা বাদ দিয়ে সবগুলোই নধর হয়েছে, এইটি বাদ দিয়ে, কারণ এটি দিয়ে একটা ফুল এসেছে। এটা হাত পা ছড়ানোর বদলে ফুল দেওয়াতে বেশি মনোনিবেশ করেছে, তার এনার্জি বেশি সে ফুলেতে দিয়ে দিয়েছে, যার ফলে বহরে বাড়েনি। আর এইগুলো দেখুন হাত পা ছড়ানোই বেশি মন দিয়েছে ফুল দেওয়ার পরিবর্তে, যার ফলে এটার থেকে এগুলো বেশি ছড়িয়েছে। তবে এটা সত্যি কথা, যদি এই প্রথম ফুলটাকে একটুখানি পিঞ্চ করে ছিঁড়ে দেওয়া যায় তাহলে আরও অনেক বেশি ফুল হবে, কিন্তু সেটা প্রাণে ধরে করতে পারছি না, কারণ এতগুলো গাছ আছে। আমার আশা করছি ফুল অনেকই হবে। প্রথম ফুল প্রথম সন্তানের মতো, ঠিক আছে থাকুক। তো এখন তৈরি হয়ে যাচ্ছি একটু আমার শ্বশুরমশাইয়ের সাথে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে ভয়েস ওভারে বলি, দেরি হয়ে গেছে আসলে। আমাদের বাড়িতে একটা বিয়ে আছে নিকট আত্মীয়দের মধ্যে, সেটা বিয়েটা হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখে। আমরা যেতে পারবো না, কিন্তু ওদের বিয়ে বাদ দিয়েও আরও কয়েকটা অনুষ্ঠান ওরা করেছে। মাঝখানে ওদের এনগেজমেন্টের একটা অনুষ্ঠান হয়েছিল, তারপর আশীর্বাদী একটা অনুষ্ঠান আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বিয়েটা পড়েছে এমন একটা সময়ে, নিকট আত্মীয়ের বিয়ে যাওয়াটা উচিত, আমাদের প্রচণ্ড ইচ্ছেও ছিল, কিন্তু টুপুরের এখন প্রি বোর্ড চালু হচ্ছে। তারপর টুপুরের একেবারে বোর্ডের ঠিক নাক ঘেঁষে বিয়ের ডেট হচ্ছে 6ই ফেব্রুয়ারি। তো আমাদের হয়তোবা কোনো ফাংশনই অ্যাটেন্ড করা হবে না, সত্যি কথা। কিন্তু তবু জিনিসটা কেনা থাকুক, কোনো এক সময় কেউ যদি আমরা যাই তাহলে হয়তোবা ওদেরকে জিনিসটা বিয়ের আগে অন্তত হাতে পৌঁছে দিতে পারলে আমাদের সত্যিই ভালো লাগবে। কারণ যে বিয়ে করছে তাকে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। মেয়েটা ভীষণ ভালো একটা মেয়ে, যার বিয়ে সে হচ্ছে মিলির বিয়ে। আমার পুরনো ব্লগ যারা দেখেছেন তারা জানেন।
মিলি হচ্ছে আমার বড় মাসি শাশুড়ের নাতনি, মানে আমার শাশুড়িরা 3 বোন। এই বড় মাসি হচ্ছে আমার শাশুড়ি মায়ের বড়, তার বড় ছেলের মেয়ে হচ্ছে বড় মেয়ে হচ্ছে মিলি। তো এখন এদের 3টে অনুষ্ঠানের মধ্যে আমরা একটাতেও যেতে পারছি না, কারণ টুপুরের পরীক্ষা, টুপুরে প্রি বোর্ড চালু হচ্ছে, যার ফলে আমি বাড়ি থেকে বেরোতেই পারছি না। আর ফাইনালের একেবারে নাক ঘেঁষে বিয়ে, ওই সময়টা যাওয়ার কোনো প্রশ্নই নেই সত্যি কথা। তো যাচ্ছি পিসি চন্দ্রে, আমার শ্বশুরমশাই গিফট করছেন আর কি। আমরা যেটা মনস্থির করেছি সেটা হচ্ছে আমরা ওকে একটা হীরের কানের দুল দেব বা টপ দেব, যেটা ও নিয়মিত পরে অফিস যেতে পারবে। তো সেই উদ্দেশ্যেই বেরোনো। তো সেনকোতে আমি ভেবেছিলাম যে বাবাকে বলি একটু সেনকোতে একটু এক্সপিরিয়েন্স করুন। তো আমার শ্বশুরমশাই সোনা কেনার ব্যাপারে পিসি চন্দ্রের ওপরেই ভীষণ রকম ভরসা। উনি এই জায়গাটা থেকে কিছুতেই বেরোতে চান না এবং সেটাতে আমাদের কিছু বলারও নেই। ঠিক আছে, এই যে পিসি চন্দ্রে চলে এলাম। তবে আমি শিলিগুড়ি পিসি চন্দ্রে কিন্তু রূপোর কালেকশন দেখতে গেছিলাম, খুব একটা নেই বিশেষ কিছু, বিশেষত আমি যেগুলো চাইছি। তো এখন যেগুলো দেখছি তার মধ্যে থেকে পছন্দ হয়েছে যেটা, সেটাই নেব। এই যে এইটাই আমাদের খুব পছন্দ হয়েছে, আপাতভাবে দেখে ছোট মনে হচ্ছে কিন্তু সেটা ছোট নয়, এটাও ভালো লেগেছিল। আর এটা আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের জন্য, এটা আমি ভাবছি নেব। তবে এখন এই মুহূর্তে নিয়ে আসিনি, ওটা বুম্বাদার সাথে গিয়ে হয়তো বা কিনতে পারি। তো যাই হোক, এইটা হচ্ছে মিলির জন্য আমরা কিনে এনেছি। তো তারপর এখন বেরোই, বাড়ি যাই। টোটোওয়ালা যে ভদ্রলোক সেটা আদিত্য নয়, কারণ আদিত্য নাম্বার প্লেটওয়ালা টোটো নয়। আর হিলকাট রোড তথা এখন সব জায়গাগুলো ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে, এই নাম্বার প্লেট ছাড়া টোটো ঢুকতেই দেয় না। বড় রাস্তাতেও আজকাল দিচ্ছে না, বিধান মার্কেট তথা অন্যান্য যে রাস্তাগুলো সেখানেও নাম্বার প্লেট ছাড়া টোটো দিচ্ছে না। তো যার টোটোতে এসছি সে আমাদেরও প্রতিবেশী, তার টোটোতেই এসেছি এবং বাড়ি যাচ্ছি। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের খুব পছন্দ হয়েছে দুলটা, বাড়িতে সবাইকে দেখিয়েছি, তাদেরও খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর অবশ্যই মিলি, তুইও নিশ্চয়ই আমার ব্লগটা দেখছিস, বা মিলির মা কাকুলি বৌদি তুমি তো অবশ্যই দেখবে, আমি জানি। এটা নিয়মিত পড়ার জন্য মেজমাসির বাড়ি থেকে তোমার মেয়ের বিয়ের উপহার। থ্যাংক গড এই মুহূর্তে আলো এলো। বাপরে, যেই সন্ধেবাতি দিতে নিয়েছি, আজকে দেরি হলো, ফিরতে দেরি হলো যেহেতু, তাই সন্ধেবাতি দিতে নিয়েছি, হঠাৎ করে ঝুপ করে অন্ধকার হয়ে গেল। তারপর ওই 2-1 মিনিটের মধ্যে প্রচুর পরিমাণে দমকলের গাড়ি, তারপর প্রচণ্ড পরিমাণ লোকে দৌড়োদৌড়ি, বুঝতে পারলাম কোথাও একটা আগুন লেগেছিল, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারলাম না আমার ঘর থেকে আর কি, বা বারান্দা থেকে, যে কোথায় লেগেছে। তবে সম্ভবত ওই বাগড়াকোটের ওই দিকটাতে কোনো একটা জায়গাতে। তো বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টাটেক আলো ছিল না, তারপর এই শেষটায় আলো এলো। মানে এটা আমি জ্বালানোর আগে আলো চলে গেছিলো। তারপর এটা সব কিছু আমার প্রার্থনা যাবতীয় হনুমান চালিসা পড়া সবই অন্ধকারেতেই হলো। তো যাই হোক, এখন আবার আলোটা এসছে। এবারে এই সমস্ত আলোগুলো চতুর্দিকে জ্বলছিল সেগুলো সব বন্ধ করে, আমাদের ঘরে জ্বলছে একটা বড় মোমবাতি। কি গো, বন্ধ করে দাও গো, বড় মোমবাতিটা বন্ধ করে দাও। হ্যাঁ, আগুন লেগেছে আমাদের পাশে একদম। হায় ভগবান, তোমাদের বাড়ির পাশে? হ্যাঁ, বেশি দূর না। তুমি আগুন দেখতে পাচ্ছ? আগুন দেখতে যাচ্ছি না, ভয় লাগে জানো তো। আগুন না কিছু না, তুমি কি করে আগুনটা লাগলো? শুনে আগুনের কথা শুনলে না? হ্যাঁ, তো আশপাশেই তো বুঝতে পারছিলাম। তোমাদের কোনো ক্ষতি হয়নি, সব গায়ে গায়ে লাগানো বাড়ি। যদি দেখো বিপদ কিছু হয়নি, চলে এসো তাড়াতাড়ি, আমরাও চিন্তায় আছি। হ্যাঁ, বাড়ি যে জায়গাটাতে সেখানেই আগুন লেগেছে, ওই জন্যই দেখতে গেল। মামুনির বর এসে খবর দিয়ে গেছে, খুব নিকট প্রতিবেশীর কারোর মধ্যেই হয়তো বা, নাহলে খবর দিত না। সেটা তো বলো, মোবাইলে দেখো। আমি ওরা বললো নিভে গেছে, ওই জন্য আর যাইনি। কোথায়? আমাদের পাশেই, পিছনে যে শনি মন্দিরটা আছে না? হ্যাঁ হ্যাঁ, শনি মন্দিরটা। শনি মন্দিরটা আছে। কি বলতো, তোমাদের বাড়ি একদম কাছে? হ্যাঁ, শনি মন্দিরটা আছে তো, ওই রাস্তায়, ওই গলিতেই, কয়েকটা বাড়ির পরে। ও, তাহলে কাছে না। তাও একদমই ভালোই, কয়েকটা বাড়ির পরে। কেউ বিহারি মারা ছাড়া গেছে না, কেউ মারা টারা যায়নি। আর দুটো বাড়ি একটু ক্ষতি হয়েছে, তাছাড়া আগেই ছেলেবেলেরা অনেক ছিল তো, ওরা জল টল দিয়ে নিভে দিয়েছে। দেখো মোবাইলে দিয়েছে। হ্যাঁ, বুঝলাম। লাগলো কিভাবে? আরে ওই পাশে নাকি কোন বাড়ি বিয়ে হয়েছে, তো ওই বাড়ি বউ যাচ্ছে, মেয়ে যাচ্ছে, ওটাই দেখতে গেছে। দেখতে গিয়ে
আর গ্যাস চালিয়ে গেছে কি রান্না করছিল সেখান থেকে? ওরা গ্যাস ধরেন আর রান্নাটা পুড়ে গেছে, পুড়ে গিয়ে আগুন ধরে গেছে। ওহো, গ্যাসটা আমি আমি যেদিন নিচে গ্যাস জ্বালিয়ে আসি না, দাদা আমাকে বকা দেয় তো। বকা দেয়, আবার নিজেও কেটলি পুড়িয়ে ফেলে। সত্যি তাই, জানো এগুলো খুব খারাপ। যাই হোক, ঠিক আছে, কারো কোনো ক্ষতি দেখতে একদম গেট পার হয়ে গেছে, জেলখানার গেট পার হয়ে গেছে। আর এদিকে গ্যাস মনে হয় জ্বালানো খুব মানে স্পিডে ছিল, ওই আগুনই কড়াইয়ের আগুনে। আচ্ছা, হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে সারাদিন রাত ঝগড়া করবে আর আমি রেফারিগিরি করবো। কি বলবো বলো তো, এই বাবা ছেলে ঝামেলা কতদিনে যাবে? আমরা তো এরকম ঝগড়া করি না। কথা বলছে কাকু সেটা মানতে চাচ্ছে না, এটা করলে হয় বলো তো? হ্যাঁ, ভালোর জন্য দাদা এর মধ্যে ঢুকেছে। দূর, চলো চলো চলো। কাকুকে কে কি বলে কে জানে ফোন করে। সেই তো সমস্যা নাতি, এই বিশ্বাসের সমস্যা, এটা তো বড় সমস্যা। সবই বুঝি, কিছু বলার নেই, নিচে ধুন্ধুমার লেগে গেছে, পারা যায় না। এমনিতে একাদশী করে শরীর টরীর বেশ উইক লাগছে এখন। আজকে ব্লগটাকে আর টানবো না, আমি ভীষণ টায়ার্ড। নিচে যা অশান্তি হয়েছিল সেটা মোটামুটি ওই আর কি গিয়ে যা আমার কাজ সেটাই করেছি, মোটামুটি এখন সব স্থিতাবস্থায় চলে এসেছে, বেশ অনেকক্ষণ পরে এই ভিডিও এটা। তো যাই হোক, এবার ঘুমোবো। এমনিতেই একটু দুর্বল লাগছে এবং ঘাড়ে একটা ব্যথা আছেই, বেশ কিছুদিন থেকেই আছে, আজকে আবার সেটা বেশ চাগাড় দিয়েছে। যাই হোক, এই তো চলছে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ